সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি ছিল আজ, কিন্তু সেই শুনানি পিছিয়ে গেল। আগামী মাসের প্রথম সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। কথা বলবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কি কারণে আজকে শুনানি পিছলো? দেখো, আজকে কোর্ট নম্বর 9 জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে টপ অফ দ্য বডি রাখা হয়েছিল আইটেম নম্বর 4, কিন্তু শুনানি হওয়ার আগেই কপিল সিব্বল রাজ্য সরকারের আইনজীবী বলেন যে যেহেতু যে কম্বিনেশনে আজকে কোর্ট বসেছে তারা শুনতে পারেন না, কেন কি অন্য কম্বিনেশন অর্থাৎ জাস্টিস সঞ্জয় কারোলের সঙ্গে অন্য একজন বিচারপতি ছিলেন যারা এর আগে হিয়ারিং গুলো করেছেন। আজকে জাস্টিস মেহতা তার সঙ্গে বসেছিলেন। তখন জাস্টিস কারোল বলেন কি হ্যাঁ, আজকে তারা শুনবেন না, কিন্তু তারা কোনো সোমবার বা শুক্রবার খুব যে আগামী আসছে সেদিনই ফিক্স করবেন এবং সেদিন টপ অফ দ্য বোর্ড রাখা হবে হিয়ারিং এর জন্য। কপিল সিব্বল অনুরোধ করেন যে 10 তারিখের পরে কোনো একটা ডেট দেওয়া হোক, যেহেতু তিনি চাইছেন সেই সময় যদি হিয়ারিং হয় সেক্ষেত্রে ভালো হবে। তবে বিকাশ ভট্টাচার্য যিনি অনলাইনে পেয়ার করছেন তিনি আরো আগের ডেট চাইছিলেন। তিনি চাইছিলেন যে যেহেতু অনেকটা হিয়ারিং হয়ে গেছে, এখন শেষের হিয়ারিং গুলো রয়েছে, সেক্ষেত্রে নিকট একটা ডেট দেওয়া হোক, পাশের একটা কোনো ডেট দেওয়া হোক। দুপক্ষেরই বক্তব্য শোনার পর কোর্ট বলেছেন কি জাস্টিস গোপাল সুব্রমণিয়ামও হয়তো খুব সম্ভবত 8 তারিখ অ্যাভেলেবেল নন। সেক্ষেত্রে কোনো একটা সোমবার বা শুক্রবার তারা ডেট দেবেন এবং টপ অফ দ্য বডি রাখা হবে। কপিল সিব্বল অনুরোধ করেন যে 2টো নাগাদ যদি রাখা হয় সেক্ষেত্রে সুবিধা হবে সবার জন্য। তো মনে করা হচ্ছে কি এখন নেক্সট উইকেই হয়তো কোনো একটা ডেট পাওয়া যাবে, সেটা সোমবার বা শুক্রবার হতে পারে, এবং যেদিনই হিয়ারিং হবে সেদিন খুব সম্ভবত 2টোর সময় হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে ডিএ মামলা। বিজেন্দ্র, ধন্যবাদ। সুস্মিতা।